দেখুন, এক হেরোইন পাচারকারীকে গ্রেপ্তার করল নদিয়ার কালীগঞ্জ থানার বড় চাঁদঘাট গ্রাম পঞ্চায়েতের খড়েরমাঠ গ্রামের সাদ্দাম হোসেন শেখ। সে হেরোইন পাচার করে দীর্ঘদিন ধরে। এলাকার মানুষ জানতো সে হেরোইন পাচার করে। ওই এলাকার মানুষেরা পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন এই সাদ্দাম হোসেন শেখের বিরুদ্ধে। পুলিশ এই সাদ্দাম হোসেনকে কখনো গ্রেপ্তার করেনি। এবার ক্ষমতার পরিবর্তন হয়েছে, মানুষ অভিযোগ জানিয়েছেন, পুলিশ এই সাদ্দাম হোসেনকে হলেন। তার বাড়ির মেঝে খুঁড়ে প্রায় 23.5 লক্ষ টাকা উদ্ধার করেছেন। তেমনি উদ্ধার হয়েছে 544 গ্রাম হেরোইন আর সাদা পাউডার 1 কেজি 677 গ্রাম আর কালো পাউডার 1 কেজি 830 গ্রাম আর প্রায় 4.5 কেজি সোডিয়াম কার্বনেট উদ্ধার হয়েছে। সাদ্দাম হোসেন শেখ সহ আরও 2 জন পরবর্তীকালে গ্রেপ্তার হয়েছে। আগামী ভবিষ্যৎ প্রজন্ম যে শেষ হতে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। দুয়ারে দুয়ারে মদের দোকানের লাইসেন্স যেমন দেওয়া হয়েছে, তেমনি খোঁজ নিয়ে দেখুন স্কুল কলেজ চত্বরে গাঁজার পুড়িয়াও বিক্রি হচ্ছে। তেমনি হেরোইন খোরদের সংখ্যাটাও কম নয়। খোঁজ নিয়ে দেখুন বিভিন্ন এলাকায় যেমন হেরোইন যেমন বিক্রি হচ্ছে, তেমনি গাঁজার পুড়িয়াও বিক্রি হচ্ছে। এই সমস্ত পাচারকারীদের মাধ্যমে এই বিভিন্ন এলাকায় যুবক যুবতীদের হাতে যেমন পৌঁছাচ্ছে, তেমনি ছাত্রছাত্রীরাও পিছিয়ে নেই। খোঁজ নিয়ে দেখুন বিভিন্ন এলাকায় বার তৈরি হয়েছে, সন্ধ্যা হলেই সেখানে জমায়েত হচ্ছে। গাঁজা ও হেরোইনদের উৎপাতও তৈরি হয়েছে। যেখানে সেখানে পাওয়া যায়, খোঁজ নিয়ে দেখুন। যুবক যুবতীরা সন্ধ্যা হলেই সেখানে ভিড় জমান। তেমনি স্কুল কলেজের ছেলেমেয়েরাও তাদের কাছেও পৌঁছে যাচ্ছে দালালদের মাধ্যমে। অল্প দিনের মধ্যেই এই সমস্ত ছেলেমেয়েরা নেশাগ্রস্ত হয়ে পড়ছে। বাবা যদি গাঁজা ও হেরোইনখোর হয়, তার ছেলে যে খাবে না সেটা ভাববার কোনো কারণ নেই। বাবা যখন খায় তার সন্তান তো খাবেই, এটাই তো হওয়ার কথা। কিন্তু ব্যতিক্রমও আছে। আগামী প্রজন্ম শেষ হতে চলেছে।